ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে যে ছবি দেখাচ্ছে আমার পাশে বসে আছেন আইএসএফ এর দাপটে নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম ক্যাপ্টেন। এবং সরাসরি হাড়বা বিধানসভায় যে ঘটনা ঘটেছিল আপনাদেরকে আমরা দেখেছিলাম, এসআইআর এর ফর্ম ফিল আপ করতে যাচ্ছিলেন হাড়বা বিধানসভার আইএসএফ এর অবজারভার আইনজীবী পিয়ারুল ইসলাম মহাশয়। রীতিমতন পুলিশ তাকে বাধা দিয়েছে ফর্ম ফিল আপ করতে। সরাসরি মোহাম্মদ সাইফুল ইসলাম ক্যাপ্টেন তিনি ওখানে উপস্থিত ছিলেন। কি কি ঘটনা ঘটেছে তিনি বিষয়টা খুলে বলেছে এবং সরাসরি হুঁশিয়ারি দিলেন 2026 বিধানসভা ভোটে আইএসএফ বিশাল হারে রেজাল্ট করতে চলেছে এবং খালি একটা সিট আইএসএফ পায়নি 2021-এ, এবং 2026-এ আইএসএফ 10 থেকে 12টা সিট পেতে চলেছে। যদি শান্তিপূর্ণভাবে শাসক দল যদি ভোট করতে দেয় তাহলে আইএসএফ 2026 বিধানসভা ভোটে আইএসএফ বিশাল পরিমাণে রেজাল্ট করতে চলেছে। আইএসএফ এর একমাত্র চেয়ারম্যান এমএলএ পিজেদা নওশাদ সিদ্দিকী, তেনাকে 41 দিন 42 দিন জেল খাটিয়েছে। ওয়াকফ বিলের আন্দোলনের জন্য তেনাকে বুকে আঘাত করে জেলে দিয়েছে। তেনার নামে 14 থেকে 15 থেকে 16টা কেস দিয়েছে, তাও তেনাকে রুখতে পারিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী মানে হচ্ছে শাসকের কাছে একটা আতঙ্কের কারণ, যিনি সত্যের পথে ন্যায়ের পথে চলে। তো আমাদের 2021 সালে দল গঠন হয়। তো আমরা শুধু ভাঙড়ে জিতিনি, আমরা ভাঙড়ের পাশাপাশি আরো কিছু 4-5টা বিধানসভা ক্ষেত্র অ্যাসেম্বলি আমরা আমরা জিতেছিলাম। শুধু আমরা ভাঙড়টাই সার্টিফিকেট বার করতে পেরেছিলাম। ক্যানিং, আমডাঙ্গা, দেওয়াঙ্গা এই 3টে জায়গায় কিন্তু আমরা সার্টিফিকেট বার করতে পারিনি। শাসকের ক্যাডার বাহিনী আমাদের যে প্রার্থী জিতেছিল তাদের কাছে সার্টিফিকেট নিয়ে জোর করে ভয় দেখিয়ে অস্ত্র ঠেকিয়ে নিয়ে সেগুলোকে নিজেদের অ্যাসেম্বলি তৃণমূল সরকারের নামে জিতিয়ে দেখিয়েছে। কিন্তু বর্তমানে যে ভোট গণনা কেন্দ্রের পরিস্থিতি, সেটা যদি সঠিকভাবে প্রশাসন দ্বারা, কেন্দ্র বিএসএফ দ্বারা, আর্মি দ্বারা যদি সঠিকভাবে করানো হয়, তো 26-এ তৃণমূল সরকার পুরোপুরিভাবে মুছে যাবে। আর আমরা বিরাট পরিমাণে, আইএসএফ বিরাট পরিমাণে ওয়েস্ট বেঙ্গলে বিরাট পরিমাণে লিড দেবে। দেখুন, প্রথমত তেনাকে অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া বিধানসভায়। তিনি অবজারভার হিসেবে খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং নানান জায়গায় নানান বুথে শাসকের ভয়কে থেকে মুক্ত করে জনগণকে একটা সুশিক্ষা সমাজ দেওয়ার লক্ষ্যে কাজ করে এগিয়ে চলছেন। প্রত্যেক বুথে বুথে তিনি গিয়ে স্বচ্ছ কমিটি গঠন করছেন। দেখুন, শাসকের যে ক্যাডার বাহিনী, একটা হচ্ছে প্রশাসনের 90% তার মধ্যে ইনভলভ। তো শাসকের এটা দৈনন্দিনের কাজ যে কোনো জায়গায় যেটা জনগণকে সেবা প্রদান করবে সেখানে শাসকের ক্যাডার বাহিনী অর্থাৎ প্রশাসন গিয়ে সেখানে সেটাকে ভঙ্গ করবে, প্লাস বাধা দেবে। শাসক চায় সারা জীবন যতদিন আমি রাজত্ব এই শাসন ক্ষমতায় চেয়ারে বসে থাকবো, জনগণ যেন একটা আতঙ্কের মধ্যে থাকে। এসআইআর একটা কিচ্ছু না, এটা হচ্ছে একটা ভোট ব্যাংকের নাম। এসআইআর দেশের জন্য ভালো, কিন্তু আমাদের শাসক বর্তমানে জনগণকে এমন একটা আতঙ্কের মধ্যে রাখতে চাইছে যে এসআইআর হলে তোমরা এসআইআর এমন একটা জিনিস যেখানে মানে শাসক জনগণদের বোঝাতে চাইছে যে এসআইআর হলে তোমরা বিপদে পড়বে, তাই আমাকে ভোট দাও। সেই এসআইআর এর যে আতঙ্কটা, সেই ভয়টা জনগণের মধ্যে কাটানোর জন্য আইএসএফ যে বিনা স্বার্থমূলকভাবে এসআইআর ক্যাম্প করে সহায়তা কেন্দ্রগুলো করছে এবং জনগণকে বিনামূল্যে যে সেবা প্রদান করে যাচ্ছে এবং এসআইআর এর ভয় থেকে মুক্ত করতে জনগণকে সাহায্য করছে, তার জন্য আইএসএফ এর বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন সমিতিতে তেনারা ক্যাম্প করে জনগণকে সেই আতঙ্ক থেকে মুক্ত করছে। আর শাসক সেটা চায় না। শাসক চায় জনগণ সারা জীবন এই আতঙ্কের মধ্যেই থাকুক, আমাকেই ভোট দিক, আমি চেয়ারে বসে থাকি আর আমি জনগণকে শোষণ করে যাই। এই জন্য শাসক তার ক্যাডার বাহিনী 90% প্রশাসন দিয়ে আইএসএফ কে রোকার চেষ্টা করছিল। দেখুন, সর্বোপরি একটা কথা বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে প্রশাসন আইনিগত ব্যবস্থা, সেখানে পুলিশ একদিক দিয়ে দলদাস হয়ে গেছে, তৃণমূল সরকারের গোলামি করছে। একদিক দিয়ে আমাদের ট্যাক্সের টাকায় প্রশাসন মাইনে পায়, আমাদের ট্যাক্সের টাকায় প্রশাসনের সমস্ত কাজকর্ম হয়। তো প্রশাসনের দায়িত্ব
জনগণকে সঠিক সেবাটা দেওয়া, ন্যায়ের পক্ষে থাকা। আমি প্রশাসন ভাইদের বলবো যে তারা যেন বর্তমান সরকার তৃণমূল সরকারের দলদাস না হয়, তেনারা যেন পাবলিকের হয়ে কাজ করে, তেনারা ন্যায়ের পক্ষে থাকে। আর যে আইএসএফ এর ছেলেগুলো কাজ করছে তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন দেই, যারা ন্যায়ের পক্ষে থাকার জন্য জেলে যাচ্ছে, ন্যায়ের পক্ষে থাকার জন্য তারা মার খাচ্ছে, তাদের ওপরে অত্যাচার হচ্ছে। কিন্তু একটা কথা বলি, অত্যাচার কিন্তু স্থায়ী নয়। ও সরি, আমার বলা ভুল হচ্ছে, অত্যাচার কিন্তু দীর্ঘস্থায়ী নয়, অত্যাচার কিন্তু ক্ষণস্থায়ী। আর যারা অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গুন্ডাগিরি করছে সেটাও কিন্তু দীর্ঘস্থায়ী নয়, সেটাও কিন্তু ক্ষণস্থায়ী। আগামী দিন সরকার পাল্টাবে, আগামী দিন শাসন ব্যবস্থাও পরিবর্তন হবে। তো মাথায় রাখবেন, আইনি ব্যবস্থা কিন্তু সবার জন্য সমান। মাথায় রাখবেন, আজকে আপনি যার উপর অত্যাচার করছেন, আগামী দিন যেন আপনাকে জেলের গারদে বসে বাকি জীবনটা কাটাতে না হয়। আর আশা করি যেসব আমাদের আইএসএফ কর্মীদের ওপর, সহযোগীদের ওপর অত্যাচার করা হচ্ছে, তারা ভুল সিদ্ধান্ত না নিয়ে আইনি উকিল বাবুদের সাথে কথা বলে আইনি পরামর্শ নিন, তাদের বিরুদ্ধে আইনি স্টেপ নিন। একদিন লেট হলেও, এক সপ্তাহ লেট হলেও সে জেলের ভাত তাকে খাওয়ানো হবে। প্রত্যেকের বিরুদ্ধে কোনো খারাপ কিছু না নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক।